আসসালামু আলাইকুম গাইজ, কিছুদিন পরেই কিন্তু 14 তারিখ মানে 9th অ্যানিভার্সারি ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইন নিয়ে কিন্তু আমাদের মনে অনেক জল্পনা কল্পনা বিরাজমান। তো এই 14 তারিখে আমাদের গেমে কিন্তু নতুন ক্যাম্পেইন আসতেছে এবং গেমে অনেক কিছু পরিবর্তন আসতেছে। সো আজকের ভিডিওতে কথা বলবো 14 তারিখ নিয়ে কি কি আসতে চলেছে এবং 9th অ্যানিভার্সারি ক্যাম্পেইনে কি কি থাকতে পারে। সো আর 2 দিন পরেই কিন্তু আমাদের মেসি প্যাকটি এখান থেকে চলে যাবে। তো আমি এখানে কিন্তু 400 কয়েন মেরে কিন্তু মারা খাই। আপনি এই বক্সে কত কয়েন মেরে মারা খান সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের এই প্যাকটি কিন্তু হচ্ছে একটি বিগ টাইম প্যাক। সো এখান থেকে কিন্তু 2 দিন পরে প্যাকটি চলে যাবে। তো নতুন হয়তো একটি বিগ টাইম আমরা পেতে পারি। কোনামি হয়তো নতুন একটি বিগ টাইম প্যাক এখানে অ্যাড করতে পারে 14 তারিখে। এখানে যেই কোনো প্লেয়ারের একটা বিগ টাইম কার্ড অ্যাড করতে পারে, হয়তো বর্তমান কোনো প্লেয়ারের অথবা অতীতের কোনো লিজেন্ড কার্ড এখানে অ্যাড করতে পারে, সেটা হচ্ছে বিগ টাইম কার্ড। অন্যদিকে আমরা যদি প্যাকের ভিতরে যাই তাহলে এখানে ইন্টার মিলানের প্যাকেরও সময় ঘনিয়ে এসেছে, আর মাত্র 2 দিন আছে এখানে। এই প্যাকটি গেম থেকে চলে যাওয়ার পর কোনামি হয়তো আমাদেরকে ন্যাশনাল টিমের প্যাক দিতে পারে। খুব সম্ভবত আমরা আর্জেন্টিনা ন্যাশনাল টিমের প্যাক এখানে দেখতে পারি। আর্জেন্টিনা না হলেও অন্য কোনো ন্যাশনাল টিমের প্যাক এখানে আমরা দেখতে পারি। তো কোনামি এখানে কোন টিমের প্যাক অ্যাড করে সেটাই দেখার বিষয়। তো নবম অ্যানিভার্সারি ক্যাম্পেইন নিয়ে কিন্তু অনেকেই মিথ্যাচার ছড়াচ্ছে। অনেকেই বলতেছে আমরা ইপিক কার্ড পেতে পারি এবারের ক্যাম্পেইনে। বিভিন্ন ফটো কার্ডও কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো এগুলা কিন্তু সম্পূর্ণটাই মিথ্যে। অনেকেই বলতেছে রোনালদোর কার্ডও নাকি ফ্রিতে পেতে পারি আমরা, মেসির কার্ড এবং আরও অনেক ভালো ভালো লিজেন্ডের কার্ড আমরা ফ্রিতে এখানে পেতে পারি। কিন্তু এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোনামি যদিও আমাদেরকে ইপিক দেয় তাহলে কিন্তু আগের বছরের কোনো পেইড কার্ড হয়তো আমাদেরকে দিবে, কিন্তু মেসি রোনালদোর লিজেন্ডের ভালো ভালো কার্ড কিন্তু আমাদেরকে দিবে না। কোনামি কিন্তু কিছুদিন আগে একটি ভোটিং ক্যাম্পেইন আনে, সেখানে আমরা আমাদের পছন্দ মতো প্লেয়ারকে ভোট দিয়েছি এবং এই 20টি প্লেয়ার কিন্তু সেই ভোটিং ক্যাম্পেইনে এগিয়ে রয়েছে। কোনামি হয়তো আমাদেরকে চান্স ডিলের মাধ্যমে আমাদেরকে প্লেয়ার দিতে পারে, তবে শো টাইম মাস্ট কিন্তু দিবে। আর যদি ইপিক দেয় তাহলে তো ভালোই হবে। যদিও ইপিক দেয় আমাদেরকে কিন্তু আগের বছরের যে কোনো ভালো কার্ড দিবে, যেমনটি 8th অ্যানিভার্সারি ক্যাম্পেইনে দিয়েছিল। অনেকেই কিন্তু ভুয়া কনসেপ্ট আর্ট তৈরি করে আপনাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। মনে রাখবেন এগুলা শুধুই কিন্তু কনসেপ্ট আর্ট, এগুলা কিন্তু এখনও শিওর না। 14 তারিখ আসলেই কিন্তু শিওর হবেন আমাদের কি আসলে ইপিক নাকি শো টাইম, হয়তো দুইটাই দিতে পারে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।